আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে বৃহস্পতিবার সকাল সকাল আমি আর ডোরা বের হয়ে গেছি সাভারের উদ্দেশ্যে। সবাই নামাবাজার গিয়ে থামবো, এরপর আমরা সবাই একসাথে পিঙ্কি আপু শ্বশুর বাড়িতে বেড়াইতে যাব। সবাই গাড়িতে উঠে গেছে, এদিকে আমি মনে হয় লেট হয়ে গেছি। যাই হোক, গাড়ি ছেড়ে দিছে, আমরা এখন রওনা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের রাফনি সোনা তো অনেক খুশি, সে বেড়াইতে যাইতেছে রুইয়ার দাদা বাড়ি। আর গাড়িতে বসে আমরা কিছু মজার মজার কথা বলে নিলাম, আর কিছু ভিডিও ছবি তুলে নিলাম। আর ফাতিয়া তো অফ ফুলে আছে। কেন জানি আজকে আসার সময় রাস্তাটা অনেক বেশি দূর ছিল, মানে পথ শেষই হইতেছিল না এমন অবস্থা। তো আমরা আসার পরে নাস্তা খাইলাম হচ্ছে খুদের ভাত। আমাদের জন্য খুদের ভাত রান্না করে রাখছিল, আর বেশ কয়েক পদের ভর্তা। তো খাওয়া দাওয়া শেষ করে পিচি বাচি সবাই বাইরে চলে গেছে। এদিকে সুমাইয়া আসছে ভাবিকে হেল্প করার জন্য, আর একটু মজা করতেছে ভাবির সাথে, হাসাহাসি করতেছে সবাই। এখানে ভাবি ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতেছিল। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? এখানে র্যাকেট খেলার প্রতিযোগিতা চলতেছে। আমাদের হীরা ভাইয়া আর হচ্ছে ফারাবি আর পিচি পাচি সবাই আছে এখানে। এই হচ্ছে ছুয়াই আর গুট্টুসটা, গিলটিসে না ছবি তোলা শেষ করে রুমে চলে আসলাম। এসে দেখি রাইসা চা বসাইছে আমাদের জন্য, আর তো সবাই বাইরে খেলাধুলা করতেছে। এদিকে সুমাইয়ার গুটুসটাই ভালো, একা একা বসে বসে আপেল খাইতেছে। ও বাহিরে যায় না, শীতের মধ্যে ওর মা যেটা বলে সেটাই শুনে। ঘোরাঘুরি করে বাসায় আসার পর গলাটা এত পরিমাণে ভেঙে গেছে, কথা বলতে সমস্যা হয়। রং চা খাওয়া ছাড়া ঠিক হবে না। এদিকে সুমাইয়া ফাইজলামি গিরা বলতেছে, এই ওয়েটার চা নিয়ে আসো। ফানি মুভমেন্ট। এই কনকনে শীতে যারা চা না খায় তারাও খাইলো। এখন রাইসা সবাইকে চা দিতে যাচ্ছে, বড়দের সবাইকে, যারা যারা খাবে। হীরা বাইরে দিতে গেছে, হীরা ভাই বলে আমি তো চা খাই আসছি। দুপুরের জন্য বেগুন ভাজা হচ্ছে, ভাত রান্না হয়েছে, আর মুরগির মাংস রান্না হয়েছে। দেখেন মুরগির মাংস কালারটা অনেক সুন্দর আসছে। সবার কাজটা শেষে ঘরে চলে গেছে হাত মুখ ধুয়ে। এখন খাবার দিয়ে দিব সবাইকে। হীরা ভাইয়াকে আগে দিয়ে দিলাম, আমাদের বড় ভাই বলে কথা। আর তো ভাইয়া হিন্দিতে বলতেছে মেরে লাডলি পেয়ারি বেহেনে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আজকে দুপুরে খাবারটা অনেক বেশি ভালো হয়েছে, বেগুন ভাজাটা বিশেষ করে। সবাই একসাথে খাইতে বসছে, সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করতেছে, হাসাহাসি করতেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম ঘুরতে। পিঙ্কি আপু আমাদেরকে দেখাইতেছে তাদের কি কি আছে, মানে বাড়ির পাশে পুকুরে মাছ চাষ করে, আর হচ্ছে আশেপাশে যে জায়গাগুলি আছে পিঙ্কি আপুদেরই, এগুলি দেখাইলো আমাদের। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি মাঠে। এদিকে হীরা ভাইয়া তো ক্রিকেট খেলার জন্য নেমে গেছে। ভাইয়ার খেলা অনেক সুন্দর হইতেছে, আমরা অনেকক্ষণ এনজয় করলাম ভাইয়ার খেলাটা। বাড়িতে ঘুরে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে বাচ্চারা বসে গল্প করতেছে। ভাই চলে আসছে সন্ধ্যার নাস্তা। আজকে অনেক কিছু আছে, মিষ্টি আছে, রসমালাই আছে, চা, তারপর হচ্ছে বাখরগুলো, অনেক কিছুই আছে। সবচেয়ে বেশি ভালো লাগছে সবাই একসাথে মিলে আমরা নাস্তা করতেছি। এই তো চলে আসছে রাইসার হাতের ইয়ামি চা। রাইসার হাতের চাটা সত্যি অসাধারণ। তারপর সবাই বসে গল্প করতেছি। এই সময় পিঙ্কি আপু নিয়ে আসলো আমাদের জন্য গরম গরম পেঁয়াজু। কি যে মজা গরম গরম পেঁয়াজু, শুধু খাওয়ার উপরে খাওয়া। খাইতে 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 অবস্থা খারাপ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
অর্ধেক মনে হয়